গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায়। তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি আর ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কয়েকশো মানুষকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার আমলের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। সেই তিনিই এখন তার মন্ত্রিত্ব হারাতে বসেছেন দুর্নীতির দায়ে। গণভবনের এখানে ওখানে পড়ে থাকতে দেখা যায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার, নামী ব্র্যান্ডের শপিং ব্যাগ, দামি কলমের মোড়ক, বিদেশি বিশিষ্টজনের উপহার দেওয়া পোশাক, গয়না, তৈজসপত্র আরও নানা জিনিস। শনিবার অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে গণভবনে প্রবেশ করে এসব দেখতে পেয়েছেন দ্য সানডে টাইমসের প্রতিবেদক। সেখানে আরও দেখতে পাওয়া যায় টিউলিপের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন। জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চরম সংকটে পড়া মানুষের কল্যাণে টিউলিপ যা যা করেছিলেন সেসব সম্পর্কেও পাঠকদের পড়ার আহ্বান রয়েছে তাতে। ২০১৭ সালে টিউলিপ বারবারই বলে এসেছেন খালা হাসিনার সঙ্গে কখনোই রাজনীতি নিয়ে কথা বলেননি তিনি। একই বছর এক সাংবাদিকের পক্ষ থেকে টিউলিপের কাছে জানতে চাওয়া হয়েছিল যুক্তরাজ্যে পড়াশোনা করা এক আইনজীবীর গুমের ঘটনায় শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে কিনা। এ প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি দিয়েছিলেন টিউলিপ। এরপর থেকেই টিউলিপের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে এমন ৩টি সম্পত্তিতে বসবাস করেছেন যেগুলো শেখ হাসিনার শাসন আমলের কর্মকর্তা ও সহযোগীদের সঙ্গে সম্পৃক্ত। সংবাদ মাধ্যম সানডে টাইমসের অনুসন্ধানে জানানো হয়েছে এর একটি কেনা হয়েছিল অফশোর কোম্পানির মাধ্যমে। কর ফাঁকির আশ্রয়স্থল হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওই কোম্পানির সঙ্গে বাংলাদেশের ২ ব্যবসায়ের সংশ্লিষ্টতা রয়েছে। আলোচিত পানামা পেপারসেও ওই কোম্পানির নাম এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইটনক, যদিও টিউলিপ বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।